একদম ইজি আর টেস্টি বাঁধাকপির ভিন্ন স্বাদের এই রেসিপি একবার বানিয়ে দেখতেই পারো, যার বাইরেটা হবে মচমচে আর ভিতরটা একদম নরম। চলো তাহলে শুরু করি। এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়ে সেটাকে ভালো করে গ্রেট করে 1 চামচের মতো নুন মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এবার বাঁধাকপি থেকে জলটা ছেড়ে আসলে ভালো করে চেপে জলটা বার করে নেব। এরপরেতে একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো, বেসন আর কিছুটা চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা থেকে ছোট ছোট বলের আকার তৈরি করে নিয়েছি। এবার 2 চামচ মগজদানা আর 2 চামচ পোস্তকে একটা মিক্সিং জারে একদম মিহি করে বেটে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে একে একে বাঁধাকপির বলগুলো দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, যাতে ভিতরটা খুব ভালোভাবে ভাজা হতে পারে। দুপাশটা সোনালি রঙের হয়ে এলেই তুলে নেব। এবার ওই তেলে গোটা জিরে, লবঙ্গ, দারুচিনি, কাঁচা লঙ্কার ফোড়নে দিয়েছি 1 চামচ আদা বাটা। আদা খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়েছি হাফ কাপের মতো টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য চিনি। সমস্ত মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি বেটে রাখা পোস্ত আর মগজদানা। আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে তেলটা সেপারেট হয়ে আসলে দিয়েছি 1 কাপ জল আর স্বাদ মতো নুন। এবার জল ফুটে আসলে ভেজে রাখা বাঁধাকপির বলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই একদম তৈরি ভিন্ন স্বাদের এই বাঁধাকপির রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই। টাটা।